ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد اهتدى ومن يسمع فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أو كما قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه وقرآنه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أي محمد عشرنا ساقنا
দুনিয়ার সকল কর্মকাণ্ডগুলোকে পিছনে ফেলে মহান রব্বুল আলামিনের করুণায় মহান সৃষ্টিকর্তার দয়ায় দুনিয়ার মধ্যে শান্তিময় জায়গায় শান্তিময় নিয়ে সবার আশার এবং আশার উদ্ধার করে দিয়েছেন। সেই জন্য মহান মনের শুকরিয়া আদায় করি। একবার আলহামদুলিল্লাহ আর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমত হিসাবে ভগবান করেছেন। সেজন্য আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা করেন ওয়াল্লাযিনা জাআলনাহা লাকুম লাকুম শাআইরুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন আরশকে উঠকে তোমাদের মধ্যে আল্লাহ তাআলা সুদর্শন সময়ের মধ্যে অন্য সুদর্শন লাকুম ফিহা খায়র। আল্লাহ রব্বুল আলামিন বলেন এতে তোমাদের জন্য মঙ্গল রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন উৎসকে উঠকে আল্লাহ রব্বুল আলামিনের যে নিদর্শন রয়েছে ওই নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন হলো আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলেছেন লাকুম ফিহা খায়র এতে তোমাদের জন্য মঙ্গল রয়েছে। আল-গুরু আযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াবা। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমাদের জন্য মঙ্গল রয়েছে। আযকুরু ইসমাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন সুতরাং ওই যখন সামনে করে থাকে তখন তোমরা আল্লাহ রব্বুল আলামিনের নাম নিয়ে দোয়া করো, বিসমিল্লাহ বলে তোমরা দোয়া করো। আইদা ওয়াজাত যুনুবুহা ফাকুলু মিনহা ওয়া'তিমু ওয়া'বুদু কামিআ ওয়াল মুরতাদ। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তা থেকে তোমরা রক্ষণ করো এবং যারা গরিব একটু মিসকিন আছে তাদেরকে দান করো এবং যারা লজ্জা করে তার কাছে হাত পাবে না, লজ্জা এবং শরমে কারো কাছে হাত পাবে না তাদেরকে তাড়াতাড়ি তোমরা দান করো। আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলতেছেন ওয়াকাযালিকা সাখখারনা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন
এমনি ভাবে আমি এগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কুরবানি করার নির্দেশনা দিয়েছেন। ওখানে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বান্দা তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো নির্দেশনা রয়েছে তার মধ্যে উল্ট হচ্ছে তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য একটি নির্দেশনা। একটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই তোমাদের জন্য মঙ্গল রয়েছে। একটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই গুলো যখন সারিবদ্ধ হয়ে দাঁড়াবে তখন তোমরা এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে জবান করবে। এগুলো যখন হেলান দিয়ে পড়ে যাবে, এগুলো যখন মাটিতে পড়ে যাবে, তারপর তোমরা এগুলোকে ভক্ষণ করো, ওইগুলোর বস্তু তোমরা ভক্ষণ করো। তোমরা শুধু ভক্ষণ করলে হবে না, তোমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা গরিব ব্যক্তি মিসকিন আছে তাদেরকে দাও, এবং যারা লজ্জায় ভয়ে মানুষের কাছে হাত পাতে না তাদেরকে প্রতিনিধি তোমাদের বস্তু থেকে তোমরা দান করো। তোমাদের বস্তু থেকে তোমরা কি করো? দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন কাযালিকা সাখখারনা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে এই প্রাণীগুলোকে তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি, বশীভূত করে দেওয়া হয়েছে যাতে তোমরা প্রাণীগুলো দ্বারা কৃতজ্ঞতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কুরবানি করার নির্দেশ দিয়েছেন এবং কুরবানির গোশতগুলো কিভাবে বন্টন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলে দিয়েছেন যে নিজের জন্য তোমরা খাও, তোমরা খাও, এবং তোমাদের আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে দান দাও, এবং যারা হাত পাতে না, লজ্জায় যারা কার কাছে হাত পাতে না, খুঁজে খুঁজে তাদেরকে তোমরা কি করো? দান করো। আর আমরা ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম এই বিষয়টাকে যুগ যুগ থেকে এই সিস্টেম ধারাবাহিকতা বজায় রেখে আসতেছে। নিজেরা একটা বন্টন রাখেন এবং একটা বন্টন করেন গরিব ব্যক্তিদেরকে দান করেন, আরেকটা হচ্ছে নিজের আত্মীয়-স্বজনদেরকে কি দান করেন। কুরবানি কি? কুরবানি হচ্ছে গত সপ্তাহে বলেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নে দিয়েছিলেন যে তোমার প্রিয় বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কি করো? কুরবান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্রকে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটি দুম্বা তার পক্ষ থেকে কুরবানি গ্রহণ করেছেন, কুরবানি গ্রহণ করেছেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই যুগ যুগ পর্যন্ত আমরা মিল্লাত ইব্রাহিম, সুন্নাত ইব্রাহিমের উপরে আমরা পশু কুরবানি দিয়ে থাকি। গৃহপালিত পশু, অন্তর্গত পশু করি না, আমরা কুরবানি দেই না। গৃহপালিত যে পশুগুলো হয় এই পশুগুলাই আমরা কুরবানি দিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা সর্বশেষ বলেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাযালিকা সাখখারনা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। এইগুলো তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি যাতে করে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। বশীভূত মানে তোমাদের আয়ত্তাধীন দেওয়া হয়েছে। একটা গরুর যে শক্তি সামর্থ্য আছে 10 জন মিলেও রাখতে পারবে না, একটা গরুকে রাখতে পারার কোনো ক্ষমতা নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রাণীগুলোকে মানুষের বশীভূত করে দিয়েছে, মানুষের আয়ত্তাধীন করে দিয়েছে। মানুষের এই পশুগুলা মান্য করে, মালিককে মানুষ এই পশুগুলা মান্য করে, যার কারণে এগুলো দিয়ে লালিত পালিত হয়। আপনি একটা বন্য গরু সহজেই ধরতে পারবেন না, একটা বন্য হরিণ সহজে ধরতে পারবেন না, একটা বন্য উট আপনি সহজে ধরতে পারবেন না। এগুলো আপনার আয়ত্তাধীনের বাইরে। আর যেগুলো আপনি দিয়ে লালন পালন করেন এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আয়ত্তাধীন করে দিয়েছেন। আর এই আয়ত্তাধীন করে দেওয়ার কারণ হচ্ছে আপনি যাতে এই প্রাণীগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। আমরা আল্লাহ কুরবানির মাধ্যমে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। সকলে বলুন আমিন। আমাদের মধ্যে বিভিন্ন প্রশ্নের জন্ম হয় কুরবানি নিয়ে। আমরা এই প্রশ্নে আজকে আলোচনা করব। প্রথম হলো কুরবানির পশুর ছাল চামড়া কখন আলাদা করতে। আমাদের মধ্যে অনেকের দেখা যায় বিশেষ করে যারা কসাই, যারা এই কাজটাকে একদম পেশা হিসেবে বিবেচিত করে দিয়েছে, তারা গরুর প্রাণটা চলে যাওয়ার আগে ওইটা থেকে ছাল ছড়ানো শুরু করে দেয়। এটা মাকরুহ হবে। কুরবানির ক্ষেত্রে এটা কি হবে? মাকরুহ হবে। পশুটাকে আরো কষ্ট দেওয়া হবে। এটা প্রমাণ করে আমরা যে পশুটাকে জবাই করি ওই পশুটা জবাই ব্যথা অনুভব করে।
ব্যথা অনুভব করে না, আল্লাহ পাক কুদরতে তাকে সেন্সলেস করে দেন, তার শরীরে কোনো ব্যথা অনুভব হয় না। যদি আমরা, এবং আরেকটা সিস্টেম হচ্ছে, আমি নিজের চোখে দেখেছি যে গরু যখন জবাই করে দেওয়ার পর যে জবাই করে তারপরে আশা করে ছোট চাকু বা ছোট ধারালো বস্তু দিয়ে গরুর ভিতরে আমরা নানান ধরনের গা দিয়ে থাকি, এগুলো মাকরুহ হবে। এই কারণে গরুটা হার্ট অ্যাটাক করতে পারে, হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। তাহলে আপনি কোরবানি দিন এত টাকা খরচ করে এত সময় নিয়ে গরুটাকে কোরবানি করলেন, আর অল্প সময়ের জন্য গরুটার প্রাণ যাবার আগে আপনারা এই কাজ থেকে বিরত থাকবেন, এটা মাকরুহ। যারা কোরবানি করেন একটু সতর্কতার সাথে আপনারা আপনাদের জবাই করা পশুটা, কোরবানি করা পশুটা প্রাণ ভালো করে গেছে কিনা, তার ভিতরে প্রাণ গেছে কিনা এটা ভালো করে লক্ষ্য করবেন, চেক করবেন। তারপরে ওইটা থেকে পশুর ছাল কাটা ছাড়ানো শুরু করবেন। আর যদি প্রাণ থাকার আগে কেউ ওইটার মধ্যে থেকে ছাল কাটা ছাড়ানো শুরু করবেন, আলাদা করে বলবেন, তাহলে কোনো মাকরুহ। কুরবানির পশু দ্বারা আলাদা হতে পারবে না। আমি একটা গরু করে করলাম নিয়োগ করে যে গরুটা আমি কুরবানি দেবো, এই পশুটা কিন্তু হাল চাষ করা যাবে কিনা। যদি হাল চাষ করা হয়, যতটুকু হাল চাষ করা হয় ওই সম্পূর্ণ পরিমাণ টাকা আপনাকে সরকার হবে। কুরবানি পশু দ্বারা কোন প্রকার উপকার দেওয়া যাবে না, কোন প্রকার উপকার কুরবানি পশু দ্বারা দেওয়া যাবে না। ধরুন কোন গরু তার মধ্যে দুধ রয়েছে, উদাহরণে সম্ভব হলে ঠান্ডা পানি ওরা ছিটিয়ে দেওয়া, যাতে গরুর কষ্ট না হয়। আর যদি বেশি হয়ে যায় তাহলে দুধটা পুরোটা দান করে দেওয়া। আর যদি আপনি দুধ খেয়ে ফেলেন তাহলে ওই সমপরিমাণ যতটুকু দুধ পান করলেন ততটুকু দুধ সমপরিমাণ গরু আপনাকে সরকার করতে হবে। মূল কথা হচ্ছে কুরবানির গরু দ্বারা, কুরবানির পশু দ্বারা কোন প্রকার উপকার বা কোন প্রকার উপকার দেওয়া যাবে না। যারা কুরবানি দেবেন কুরবানির পশু দ্বারা কোন প্রকার উপকার দেওয়া যাবে না। এরপরে ধরেন কোনো আল্লাহ না করুন তিনজনে গরু ক্রয় করেছেন, একজন কুরবানি করার আগে মারা গিয়েছে, একজন কুরবানি করার আগে কি কোনো আসার আগে মারা গিয়েছে, 50,000 60,000 করে দেওয়ার গরু করেন। এখন এই যে মৃত ব্যক্তির ওয়ারিসদের সাথে আলোচনা করে তারা যদি অনুমতি দেয় যে কুরবানি করার জন্য, তাহলে কুরবানি করতে পারবে। আর যদি তারা অনুমতি না দেয় এক্ষেত্রে আপনাকে এই টাকাটা তাদেরকে রিটার্ন করতে হবে, ফিরিয়ে দিতে হবে। কারণ আগে মালিক ছিল মৃত ব্যক্তি, এখন আর মৃত ব্যক্তি জীবিত নাই, তার ওয়ারিসগণ এই 50,000 টাকার মালিক। তাহলে উত্তম হবে তাদেরকে জিজ্ঞেস করা যে আমরা তোমার পিতা গরুটা ক্রয় করেছি, আমরা যেটা সবাই করবো তারা নিজের যে তারা যদি আদেশ করে তারা নিজেদের অনুমতি দেয় তাহলে ওই পশুটা কুরবানি করতে পারবে। আর না হলে অন্য একজন শরীর থেকে ওই 50,000 টাকা তারা দিয়ে দিতে হবে, তারা যদি না দেবে, না হলে আপনার কুরবানি হবে না। ধনী মানুষ অনেকে ধরেন, ধনী মানুষরা 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করবে। এখন তার মনে চাইল যে আমি এত টাকা দিয়ে গরু ক্রয় করেছি, আমি এর মধ্যে শরীর করবো। ধনীদের ক্ষেত্রে এটা করা যাবে না, করতে পারলে মাসালা হলো উত্তম হলো যে টাকা শরীর দিবেন 2,000 3,000 5,000 যে টাকা শরীর দিবেন ওই টাকাটা সৎকার করে দেওয়া, উত্তম সৎকার করে দেওয়া, আপনি নিজেও সমস্যা নাই। আর গরিবদের ক্ষেত্রে উত্তম হলো কোনো প্রকার শরীর করা যাবে না, কারণ গরিবের উপরে যোগাযোগ রাখতে ওয়াজিব না। যেহেতু ওই পশুটা ক্রয় করা হয়েছে তার জন্য ওই ব্যক্তি যেহেতু পশুটা ক্রয় করে ফেলেছে সেটাকে শরীর করতে পারবে না, যদি একা ক্রয় করে ওই শরীর করতে পারবে। আর গরিবের ক্ষেত্রে শরীর করা যাবে, তবে উত্তম মাসালা হলো উত্তম হলো যে টাকাটা শরীর করা হয়েছে ওই টাকাটা আমাদেরকে গরিবদের সরকার দেওয়া, মানুষের জায়গা দিয়ে দেওয়া। কুরবানির গোশত 3 দিনের বেশি জমে রাখা যাবে না। এই ব্যাপারে মতামত রয়েছে। 1 বছর আল্লাহ রাসূল কুরবানি করার পরে ওই সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আল্লাহ রাসূল একদম নির্দেশ দিয়েছেন 3 দিনের বেশি কুরবানির গোশত জমা রাখা যাবে না। কারণ এই হুকুমটা ছিল যেহেতু দুর্ভিক্ষ দেখা দিয়েছে, দুর্ভিক্ষ হলে সবার মানুষের মধ্যে যেটা অভাব থাকে, আমরা প্রতিবেশী অভাবের মধ্যে অভাব কিছু দিতে পারবে না, আপনি 3 দিনের বেশি গোশত জমা রাখেন এটা বেমানান দেখা যায়। এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন যে ওই সময় নির্দেশ দিয়েছিলেন যে 3 দিনের বেশি কুরবানির গোশত জমা রাখা যাবে না। এরপরে যখন দুর্ভিক্ষ হয়ে গেল তখন আবার আল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন 3 দিনের বেশি গোশত জমা রাখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করতে মানে কোনো সমস্যা
নাই। 3 দিনের বেশি গরুর গোশত সমর্পণ করা যাবে, যেহেতু আমাদের কি নাই, দুর্ভিক্ষ নাই। দুর্ভিক্ষ হলে ওই মাসালা আসবে, দুর্ভিক্ষ হলে মাসালা আসবে। 3 দিনের বেশি গরুর গোশত করা যাবে। দুর্ভিক্ষ আসলে সকলের মাঝে অভাব দেখা যায়, পর্যাপ্ত কিছু থাকে না। এই জন্য দুর্ভিক্ষের সময় যখন দুর্ভিক্ষ দেখা যাবে তখন গরুর গোশত কি আল্লাহ তাআলা নিজের মতো করে রাখা যাবে। আর যখন দুর্ভিক্ষ থাকবে না তখন 3 দিনের বেশি আপনার যখন মনে চায় তখন কি গরুর গোশত জমা রাখতে পারবেন, সংরক্ষণ করতে পারবেন। এখন তো ডিজিটাল আসলে তো ডিজিটাল ফ্রিজে রাখতে পারবেন। কুরবানির গোশত প্রথম খাওয়া উত্তম, এটা তো গুরুত্ব মনোযোগ দিয়ে খাবার শুনলে আপনারা যারা কুরবানি দিবেন, আপনারা বলতেছি যারা কুরবানি দিবেন, কুরবানির দিনে সবচাইতে উত্তম কাজ হলো নামাজ পড়া। যেমন নামাজের দিনে সবচাইতে উত্তম কাজ হলো কুরবানি করা, আর ওই দিনের উত্তম খাবারটা হচ্ছে আপনার জন্য উত্তম হবে কুরবানির গোশত দিয়ে প্রথম খাওয়া। এটা শুধুমাত্র যেভাবে মাত্র এটা সুন্নাহ, আল্লাহ তাআলা নিজেই কাজ করেছেন। এটা কুরবানির গোশত দিয়ে প্রথম খানাটা ভক্ষণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যারা কুরবানি দিবেন একটু কষ্ট করে হলেও যেমন ঈদুল আযহা দিনে ওই দিন কুরবানির গোশত দিয়ে আপনারা নিজেরা ভক্ষণ করা, যারা কুরবানি দিবেন ভক্ষণ করা সবচেয়ে উত্তম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরপরে কুরবানির চর্বি গোশত ইত্যাদি বিক্রি করা যাবে না। কুরবানির চর্বি গোশত ইত্যাদি বিক্রি করা যাবে না। যে ব্যক্তি কুরবানি দিবে ওই ব্যক্তি কুরবানির চর্বি গোশত এগুলা কিছু বিক্রি করতে পারবে না। যদি কাউকে দান করে, কাউকে দান করে বিক্রি হয়ে গেল, সে যদি চায় বিক্রি করবে, সে দানের বিষয়ে বিক্রি করবে, কুরবানির বিষয় না। খেয়াল করা, যে ব্যক্তি কুরবানি দিবে সে ব্যক্তি বিক্রি করতে পারবে না। কাউকে যদি দান করা হয় সে যদি চাইলে বিক্রি করে সে বিক্রি করতে পারবে, কারণ সে কুরবানি দিচ্ছে না, সে তার দান অন্যজন তাকে দান করছে, সে পাইছে, কুরবানি দেবে। আর যে ব্যক্তি কুরবানি দিবে সে কুরবানির গোশত চর্বি এগুলা কিছু বিক্রি করতে পারবে। এবং আমাদের সমাজে যে প্রবণতা রয়েছে, চামড়ার যে প্রবণতা রয়েছে, এটা যদি নিজের প্রয়োজন হয় তাহলে এটা নিজের জন্য রেখে দিতে পারে। নিজের প্রয়োজন, নিজের যদি কোনো প্রকারের প্রয়োজন হয়, চামড়াটা যদি নিজের কোনো প্রকারের প্রয়োজন হয় তাহলে আপনারা নিজেদের জন্য রেখে দিতে পারেন। আমরা আমাকে এটা বলেছিলাম এদিন আমরা তোমার গরিব মিস্ত্রিকে দান করে দিতে পারি। আমরা সমাজে বিষয়ে জানানো বিক্রি করে দেওয়া হয়। তো আশেপাশে মাদ্রাসা থাকলে মাসে দান করা সবচেয়ে জরুরি। ওখানে একদিন বাচ্চারা পড়বে, মিস্ত্রিরা পড়বে, তাদেরই হক এটা আপনার। তোমাদের গোশত যদি আপনি নিজে ভক্ষণ না করেন গোশত খেতে পারবেন, চামড়া কিন্তু খাওয়া যায়, চামড়া প্রসেসিং করে খাওয়া যায়। আপনি যদি নিজে না খান, যদি এটা দ্বারা উপকার নিতে পারবেন, যারা আসবাবপত্র তৈরি করবেন করতে পারবেন, কিন্তু এটা বিক্রি করে টাকা দিতে পারবেন। আসবাবপত্রের প্রয়োজন হলে আপনি শুকিয়ে আসবাবপত্র তৈরি করে উপকার নিতে পারবেন, কিন্তু আপনি বিক্রি করে কুরবানির পশুর চামড়া বিক্রি করে এই পশুর চামড়া বিক্রি করে বিভিন্ন টাকা আপনি খেতে পারবেন না। সরকার করতে হবে, সরকার করতে হবে, না করতে হবে, এই টাকা আপনি খেতে পারবেন না, যারা কুরবানি দিবেন। কুরবানির গোশত অন্য ধর্মীয় মানুষদের দেওয়া যাবে না, দেওয়া যাবে। এটা হচ্ছে ইসলামের সুমহান আদর্শ। কুরবানির গোশত অন্য ধর্মাবলম্বী মানুষদেরকে দেওয়া, এটা হচ্ছে সুমহান আদর্শ, ইসলামের সুমহান একটা আদর্শ। অন্য ধর্মাবলম্বী মানুষ নিতে চায় তাদেরকে দিতে পারবে, কোনো সমস্যা নাই, দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। অন্যের কুরবানির অন্যকে দিয়ে দিলে, ধরেন আমরা এটা ধরে এটা নামাজ পড়লেন, আপনার ভাই এসে আপনি আসার আগেই কোনো দিকে কুরবানি দিয়ে দিল। বিশেষ করে যারা সবাইকে কুরবানি দেন তাদের জন্য এই মশালাটা, এদের পাঁচজনে কুরবানি দিচ্ছেন, এখানে 3 জন করছেন আর 2 জন করছেন। 2 জন আসার আগে যদি আপনারা কুরবানি দিয়ে দেন, তাদের মধ্যে যদি আক্ষেপ থাকে যে আমরা না আসার আগে কুরবানি দিল, তাহলে কুরবানিটা তো খেয়াল করেন এই মশালাটা। যদি 5 জন শরীর করছে, 3 জন ওই কুরবানির জায়গা হয়ে গেছে, 2 জন বাকি আছে। 2 জন বাকি থাকাতে যদি আপনারা কুরবানি করে ফেলেন, আর তাদের মনে যদি থাকে এই আক্ষেপটা থাকে যে আমি আসার আগে কেন কুরবানিটা করা হলো, তার মনে যদি আক্ষেপটা থাকে তাহলে কুরবানিটা হবে।
তো উত্তম হবে যারা সঠিক হবে তাদের প্রত্যেকের মতামত দিয়ে এবং প্রত্যেকের সম্মুখে সবার সম্মুখে দুবারটা করাই সবথেকে উত্তম হবে। তাহলে আলোচনা করা আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমাকে এবং আপনাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।